এগুলো কি পিঠে বলে কাকিমা? ভাপা পিঠে। কত দাম? কত করে? 20 টাকা। আর এই পৌষ মেলায় এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। এইদিকে জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু, মানে এক একটা রো মিলিয়ে এতটা বড় এরিয়া এই মেলা। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। 23 তারিখ সোমবার থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনে পৌষ মেলা। আর সেই পৌষ মেলারই আপডেট তোমরা পাবে আজকের এই ব্লগে। মানে পৌষ মেলায় গেলে তোমরা মেলা কিভাবে ঘুরে দেখবে, আর কি কি ঘোরার আছে, খাবার দাবার কি আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আর এই ভিডিওতে তোমরা মোটামুটি খাবার দাবার এবং মেলা সম্পর্কে ইনফরমেশন পাবে। আর রাত্রিবেলায় আমি জার্নি উইথ বিজিত ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ট্রাভেল ভিডিও, যেখানে তোমরা বোলপুর শান্তিনিকেতন নিয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর এই মেলা কিন্তু চলবে 23 তারিখ থেকে 28 তারিখ অবধি, মানে 6 দিন। তোমরা কিন্তু এর মধ্যে ঘুরে আসতে পারো বোলপুর বা বোলপুর শান্তিনিকেতনের এই মেলায়। আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা 2024। এখন আমরা শান্তিনিকেতনের পৌষ মেলায় সবাই মিলে ঘুরছি। কেমন লাগছে বলো? অনবদ্য কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। ভালো। আর তোমার কেমন লাগছে? খুব ভালো। প্রথমবার তো? এখনো বলা হয়নি। অনবদ্য লাগছে, তবে টোটোয় আসবেন না, টোটো বাড়ি থেকে নিয়ে আসবেন, স্ক্যাম হয়ে যাবে। বাকি আমরা পৌষ মেলায় ঘুরছি সবাই মিলে, দারুণ মজা করছি। আর আমারও কিন্তু পৌষ মেলা প্রথমবার, মানে আগে পৌষ মেলায় আসা হয়নি, শান্তিনিকেতন অনেকবার এসেছি। আর সবাই একসাথে আমরা এখন ঘোরাঘুরি করছি। আর এই পৌষ মেলা কিন্তু অনেকটা বড় এরিয়া, মানে এই দিকটা আমরা যেটা আছে এটা বলতে গেলে ফুড জোন টাইপের। এখানে যা দেখতে পাচ্ছি চারিদিকে সবই খাবার দাবারের দোকান, ওই সাইডে আরও আছে, মানে প্রচুর বড় এরিয়া। তোমাদের ঘুরে দেখতে পুরোটা অনেকটা কিন্তু সময় লাগবে। মেলায় ঢুকেই কিন্তু এই পাশে পুরো দেখতে পাচ্ছ ফুড জোন আছে, আর এই সাইডটাতে জামা কাপড় থেকে শুরু করে মেলার আরও যা জিনিসপত্র, মানে অনেকটা বড় এরিয়া, তো পুরোটা তোমরা ঘুরতে পারবে। আমরা একটা সাইড দিয়ে ঢুকলাম সবে আর কি। এই মেলা প্লাস্টিক ফ্রি জোন। এই মেলায় নন প্লাস্টিক ব্যাগ পাওয়া যাচ্ছে। পৌষ মেলায় সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর এই পৌষ মেলায় এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। এইদিকে জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু, মানে এক একটা রো মিলিয়ে এতটা বড় এরিয়া এই মেলা। শান্তিনিকেতন পৌষ মেলায় প্রথমবার এলাম, এত বড় এই এরিয়া। এইদিকেও একটা ফুড জোন আছে, এই সাইডে নাকরদোলনা দেখতে পাচ্ছি, খেলনা থেকে শুরু করে জুতো, জামা কাপড়, মানে এতটা বড় এই মেলা, সত্যিকারের দারুণ। মানে আমার দেখা বড় মেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় মেলাটা বলতে পারো। বিভিন্ন জায়গায় সেপারেট সেকশন আছে এই মেলাতে, সত্যি দারুণ। এই মেলাতে আসলে তোমরা মানে বেশ এনজয় করবে। যারা শপিং করতে ভালোবাসো তারাও কেনাকাটি করতে পারো, দাম মোটামুটি ঠিকঠাকই আছে। এই জায়গাতে কতগুলো রাইড দেখো, প্রচুর রাইড আছে। যারা রাইড চড়তে পছন্দ করো তাদের কাছে এটা আদর্শ জায়গা। এইদিকে সানগ্লাস, খেলনা থেকে শুরু করে খাওয়া দাওয়ার জায়গা, মানে সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে সানসেট। রাইডগুলো দেখে সত্যি দারুণ লাগছে, মানে অনেক ধরনের রাইড কিন্তু এই পৌষ মেলায় আছে। বিদা রাইড চড়তে এত ভালোবাসে, দেখো রাইড এখনো লাগানো হয়নি, বলছে ওটার মধ্যে বসে বসে যাও। বাকি এইদিকে অনেক খাবারের দোকান আছে। আমরা ফুচকার দোকানে দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য। এছাড়াও প্রচুর ভ্যারাইটিস খাবার দাবারের দোকান। আর এইখানে কাকা দেখো আমাদের জন্য আলু মাখছে, তার কারণ হচ্ছে যা আলু চলে গেল। এইখানে বেসিক্যালি এই গাজর, পেঁয়াজ, শসা সবকিছু দিয়ে আলু মাখে, কিন্তু আমরা বললাম যে শুধুমাত্র আলু মাখতে, আর কিছু না। দেখো আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে ফুচকা খাচ্ছি, দারুণ। মোনালিসা দিয়ে অর্ডার দিচ্ছে কি কি দিতে হবে, আর কাকাও কিন্তু মজা পাচ্ছে। প্রথমবার ফুচকা রেস্টুরেন্ট কাস্টমাইজ করা, কাস্টমাইজ সিস্টেম আমরা আমাদের মতো করে বানিয়ে নিচ্ছি, ব্যাস। আমরা বোলপুর এসছি না, বোলপুরকে কলকাতায় নিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। একটু মশলা দিতে হবে না, কালারটা এলো না। দাও, ভালো লাগবে, সেদ্ধ কাঁচা সব দাও। দেবে দেবে, কাকা জানে, কাকা ফুচকা বিক্রি করে। আর এখানে 4টে 10 টাকা করে এই দেখো টক। আমরা শান্তিনিকেতন এসছি না, শান্তিনিকেতনকে কলকাতায় নিয়ে যাওয়া ধান্দা করছি। এরকম কাস্টমার পেয়েছো কাকা আগে? এই প্রথমবার না? মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা উঠলাম একটা রাইডে, দেখা যাক ফুচকার জল নড়বে। বিজিতের মুখটা দেখো,
আমি সচরাচর রাইডে চড়ি না, ভালো লাগছে আপাতত। এতক্ষণ আমরা এই জিনিসটাই চড়ছিলাম, এক্সপিরিয়েন্স তো ভালো, তার সঙ্গে ভয়টাও দারুণ। এই দেখো এইরকম হচ্ছিল আমার সাথেও, আমি কিছুই বুঝতে পারিনি, বাট ঠিক আছে, পরে বুঝতে পারছি এরকম হচ্ছিল আমার সাথে। অনেক জায়গাতে দেখেছি মথুরা কেক, বেসিক্যালি এটা ডোনাটের মতো বা বড়ার মতো অনেকটা দেখতে, ওপরে চিনি দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, বিভিন্ন জায়গায় এরকম কাউন্টারও আছে। মথুরা কেকের ট্রাই করে দেখি, 10 টাকা করে পিস। খেতে কিন্তু বেশ ভালো, বিভিন্ন কাউন্টার আছে, চাইলে তোমরা খেতে পারো, কম মিষ্টি, নারকেল দেওয়া, বেশ ভালো লাগবে। অনেকটা এটা ওই বিভিন্ন রকম পিঠা খাই না আমরা, ওরকম খেতে। অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, কিছু রাইডও চললাম, এখন একটু খাওয়া দাওয়া করব। প্রচুর খাবারের অপশান আছে। আর এইদিকে দেখো পিঠে বিক্রি হচ্ছে এইখানে, এই দেখো এইখানে পিঠে সার্ভ করা হচ্ছে। এগুলো কি পিঠে বলে কাকিমা? ভাপা পিঠে। কত দাম? কত করে? 20 টাকা। এটা কি গুড় দিয়ে? আচ্ছা, এই যে বানাচ্ছে দেখো, এটা কি আছে? এইটা কি? আটা চাল। আচ্ছা, ভেতরে এরকম গুড়। এটা ভাপে তৈরি হবে। বাহ, সুন্দর এরকম জিনিস বিক্রি হচ্ছে, তোমরা চাইলে টেস্ট করতে পারো। এই দেখো, দারুণ। টেস্ট করে দেখি এবার। এই হচ্ছে পিঠেটা নিলাম, আর কিভাবে বানাই সেটাও তোমাদের দেখিয়েছি। 20 টাকা করে দাম। গরম গরম ভালো খেতে, কিন্তু চাল দিয়ে তৈরি, আর মাঝে মাঝে এরকম গুড় দেওয়া। মেলার মধ্যে কিন্তু অনেক ফ্রাইজের দোকান আছে। একটা দোকান থেকে আমরা নিলাম হচ্ছে এইদিকে ভেটকি ক্রিস্পি ফ্রাই, তার সঙ্গে নিলাম হচ্ছে ভেটকি সাথে। এছাড়াও অনেক ধরনের খাবার আছে দেখতে পাচ্ছ, বাটার ফ্রাই থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে সব কিছু, আর চাউমিন, রোল সব কিছুই পাওয়া যাচ্ছে। একদম গরম গরম কিন্তু রেডি করে দিচ্ছে। দাদা, মেলার টাইমিংটা একটু বলবে? রাতে 10টা। আর তোমাদের দোকান কটা থেকে খোলে? সকাল 10টা থেকে। এইখানে একদম গরম গরম ভাজা হচ্ছে। আর এগুলো কি সব অরিজিনাল ভেটকি দিয়ে করছো? একদম। এবার একটু টেস্ট করে দেখি। ভেটকির সাথে, নর্মালি চিকেন সাথে পাওয়া যায়, এটা হচ্ছে ভেটকি মাছের। আর এই রকম 2 পিস আছে, মাঝখানে ক্যাপসিকাম আর টমেটো দেওয়া, আর টুথপিক আছে। তো 1 পিস আমি একটু বার করে নিই আগে, গরম প্রচণ্ড। এবার একটু টেস্ট করে দেখি। আর বেশ সাইজ কিন্তু বড়ই আছে, কাসন্দি, টমেটো সস আর শসা দিয়েছে। খেয়ে দেখি। ভালো খেতে। দাদা বলছিল ভেটকি মাছ ইউজ করে, সেটা বোঝা যাচ্ছে। ভেতরে দেখো একদম ফ্রেশ ভেটকি মাছ। আর যেহেতু আজকে থেকেই শুরু হয়েছে, সমস্ত খাবার দাবার কিন্তু আজকে টাটকা পাওয়া যাবে, এটা স্বাভাবিক কথা। সত্যিই ভালো খেতে। দোকানটা একদম যেদিকে এই নাগরদোলনাগুলো আছে, একদম সেই সোজাসুজি বরাবর। আর এইটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, যেটা নিলাম আর কি। এটাতেও ক্রিস্পি ফিশ ফ্রাই। এটাও দারুণ খেতে। বাইরের যে কোটিংটা আছে না, বেশ মচমচে, ভেতরে মাছের পরিমাণ অনেকটা আছে। দুটো মোটামুটি একই লাগলো, বাট সাথের যে বাইরের কোটিংটা আছে না, সেটা অনেক বেশি টেস্টি। এই দোকানটা থেকে 2টো আইটেম ট্রাই করলাম, বেশ কিন্তু ভালোই লাগলো। এছাড়াও এইরকম টাইপের ফ্রাইজের অনেক দোকান আছে, রোল চাউমিন কমন তো পাওয়া যাচ্ছে, মথুরা কেকের দোকান অনেক দেখছি। এবার খাবার দাবার অনেক আছে, শপিংয়ের অপশানও অনেক আছে, তোমরা বুঝে শুনে করবে। এখন ঘড়িতে 7টার মতো বাজে। ভিড়টা দেখো, আর এত বড় এরিয়া না, এই মেলা ছোট্ট করে যদি ঘুরতে চাও তাও 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে, এত বড়। 3 ঘন্টা করে ঘুরছি। প্রচুর স্টল আর প্রচুর কেনাকাটি, খাওয়া দাওয়ার অপশান। এইখানে দেখো কত ধরনের পিঠে পাওয়া যাচ্ছে। যেহেতু শীতকালে পৌষ মেলা, পিঠে তো থাকবেই। এক ধরনের পিঠে আমরা খেলাম,
এইদিকে জিলিপির দোকান আছে আর খাবার দাবারের ভ্যারাইটিস অপশন আছে। এই দোকান থেকে নিলাম হচ্ছে পিঠে, এখানে দুধ পুলি আছে, তার সঙ্গে পাটিসাপটা। খেয়ে বলো মোনালিসা দি, তুমি রিভিউ দাও আজকে। এই হচ্ছে দুধ পুলি, একদম 30 টাকা, 30 টাকা করে। এটাও 30 টাকা। বলো কেমন? ভালো, এটা তুমি বলো। আচ্ছা দাও, বল কেমন? অনেক জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে, বাড়ির মতোই। 30 টাকায় মানে একদম ঠিকঠাক, ভালোই। তুই বল এটা, এটা খেয়ে বল। ভালো, ঠিকঠাক। তুমি বলো, তুমি বলো। ও যে জায়গাটা কামড় দিল নারকেল পাই। এখানে নারকেলের ক্ষীরের দুটোই পাওয়া যাচ্ছে। ভালো, মিষ্টি বেশি। পৌষ মেলা তোমাদের দেখালাম, আমরাও ঘুরলাম, কিছু খাবার দাবার ট্রাই করলাম, আরো অনেক অপশন ছিল, শপিং এর প্রচুর অপশন, রাইডেরও অনেক অপশন, সবকিছুই মোটামুটি তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শান্তিনিকেতন নিয়ে মোটামুটি ইনফরমেশন দিয়েছি, পৌষ মেলার ইনফরমেশনও তোমরা পেয়েছো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাইকে টাটা।